যদি আল্লাহর হুকুমের অবাধ্য হইয়া কবরে যান, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন তার কবরটার নিচু আগুন দিয়া বিছানা দেওয়া হবে, ছাদ দেওয়া আগুন দিয়া দেওয়া হবে, ডাইনে বামের দেয়ালগুলো আগুনে পরিণত করে দেওয়া হবে। অর্থাৎ গোটা কবরটার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ভরপুর করিয়া দিবে। এটা পরকালে হিসাবের আগেই অবস্থা হয়ে যায়। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন এদের স্থান আমি এমন জায়গায় রেখেছি, এমন ভয়ঙ্কর ভয়াবহ অবস্থায় জাহান্নামে রেখেছি, এমন শাস্তি এদেরকে আমি দিব, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের প্রতি আমার কোনো সহনশীল ভালোবাসা থাকবে না। শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি এদের থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না, কোনো রকমের ছাড় দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনজারুন, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের দিকে দৃষ্টি দিয়ে তাকানো হবে না। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, রে জাহান্নামের মুখটা তোমরা বন্ধ করে দাও। জাহান্নামের মুখটা বন্ধ করে দেওয়া হবে, এমন ভাবে সীসা দিয়া প্রাচীন ডালাই দেওয়া হবে, জাহান্নামীদের চিৎকারের আওয়াজ কোনোদিন জাহান্নাম থেকে বাইর হয়ে আসবে না। এই জন্য বন্ধ করে দেওয়া হবে যাতে জাহান্নামীদের আওয়াজ, চিৎকারের আওয়াজ, দুর্বিষহ শাস্তির আওয়াজটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কানে না যায়। কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহ বলেন রহিম, আল্লাহ বলেন গফফার। উম্মতে মুহাম্মাদির আওয়াজ যদি আল্লাহর কানে চলে যায়, আল্লাহ পাকের রহমত বরকতের দরিয়া ঢেউ মারবে। এই জন্য আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামীরা, অস্বীকারী কুফরিরা, বেঈমান গুলো, নাস্তিক গুলো, বেনমাজি গুলো জাহান্নামের মধ্যে 1000 বছর চলতে থাকবে। এটা দুনিয়ার হিসাবে 1000 বছর নয়, পরকালের হিসাব আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু, এই দুনিয়ার 350 বছরের সময়। আসর থেকে মাগরিবের যে সময়, লম্বা সময় না ছোট্ট সময়? ছোট্ট সময়। এই সময়টুকু দুনিয়ার 350 বছরের সমান। এবার বলেন আখিরাতের যদি 1000 বছর সময় হয়, দুনিয়ার কত হাজার বছরের সময় জাহান্নামের মধ্যে চলবে। এতে আর কোনো কথা হবে না। পুরুষ মহিলা সব জাহান্নামীগুলো জাহান্নামে জ্বলবে। এইদিকে জান্নাতি, নামাজি, দিনদার, পরেজগার, ইমানদার, মুত্তাকি মানুষগুলো জান্নাতের মধ্যে তারা আনন্দ উদযাপন করতে থাকবে। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে থাকবে, কারোর সাথে কারো যোগাযোগ থাকবে না। কারণ জান্নাত হলো 7 আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। কারণ বাবা, জমিনের নিচে যত গভীরে যাবেন তত দেখবেন আগুনের ধা বাইর হবে। এই জমিনটা আল্লাহ পানির উপর ভাসিয়ে রাখছেন। জমিনের নিচে বড় বড় সাগর, পানি যত নিচে কল দিবেন তত বেশি পরিষ্কার স্বচ্ছ পানি হবে। জাহান্নামটারে আল্লাহ তো ভয়াবহ করে বানাইছে। জাহান্নামের উপর আল্লাহ সাগর দিয়া, পানি দিয়া জাহান্নামকে ঠান্ডা করে রাখছে। যখন কিয়ামত গঠন হয়ে যায়,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ভেঙে চুরমার হয়ে পড়বে। সাগরের পানিগুলো এমন ঢেউ শুরু হয়ে যাবে, সাগরের পানিগুলোর মধ্যে ঢেউ পানির সাথে বাড়ি খাইয়া আগুনের ফিলকি বের হতে থাকবে। পানির মধ্যে আগুন লেগে যাবে, গোটা সাগর আগুনে পরিণত হয়ে যাবে। বাবাজিরা আমার, আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে সমন করে ফেলবে, পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব মরুভূমি হবে এক সমান। এমন ভাবে আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করে ফেলবেন, কেউ রক্ষা করতে পারবে নাকি? পারবে? কারো শক্তি আছে? জাহান্নামটার উপর আল্লাহ পাক পানি দিয়ে রাখছে যাতে জাহান্নামের পাওয়ার কমে থাকে। কিয়ামতের পরে যখন আর পানি থাকবে না, তখন জাহান্নামের পাওয়ার বেড়ে যাবে। ও বাবাজিরা, যুবক বন্ধুরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। পরকালে হিসাব কিতাবের আগে আপনি কবরে যাবেন, যদি বেনামাজি হইয়া কবরে যান, যদি আল্লাহর হুকুমের অবাধ্য হইয়া কবরে যান, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন তার কবরটার নিচু আগুন দিয়া বিছানা দেওয়া হবে, ছাদ দেওয়া আগুন দিয়া দেওয়া হবে, ডাইনে বামের দেয়ালগুলো আগুনে পরিণত করে দেওয়া হবে। অর্থাৎ গোটা কবরটার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ভরপুর করিয়া দিবে। এটা পরকালে হিসাবের আগেই অবস্থা হয়ে যায়। এবার চিন্তা করেন কি অবস্থা হবে। খালিদিন ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইয়ানজুরুন। আল্লাহ বলেন, এই জায়গায় যে ঢুকবে আর বাহির হবে না, বিন্দু পরিমাণ শাস্তি তাকে কমানো হবে না। আমি আল্লাহ এদের দিকে ফিরাও তাকাবো না, কারণ দুনিয়াতে আমাকে ভুলিয়া গেছে, আমি আল্লাহ পরকালে তাদেরকে ভুলে যাব। আল্লাহ পরকালে ভুলে যাবে। এখন তো আল্লাহর রহমত বরকতের মধ্যে থাইগা আল্লাহর বিরোধিতা করছেন, ব্যক্তি পূজা শুরু করছেন। মানুষ ব্যক্তির পিছনে, নেতার পিছনে, দলের পিছনে, আমিরের পিছনে এমন দৌড়ান দৌড়াইতেছে, বলছে আমার নেতা, আমার আমির জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। মামু বাড়ির আবদার পাইছে, এটা মামু বাড়ির বেড়ানি খাওয়া, মজার মজার খাবার দিব ওখানে। মিয়া, কোরআনে এত ভয়াবহ মেসেজ আসছে, একটু চিন্তা করে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আপনার আমার কি অবস্থা হবে? আমার নেতা, আমার আমির কই যাইব? মিয়া, আমার আমিরের, আমার নেতার ভুল হতে পারে, কিন্তু কোরআনের কোনো ভুল আছে? আপনি কোরআন অনুসরণ করেন, আপনি রাসূলের হাদিস, সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ হাজার হাজার সহিহ হাদিসের কিতাব আছে। গবেষণা করেন, কোরআন মানেন, হাদিস গবেষণা করেন, সোজা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে আছে, সাহাবীরা বসে আছে, গ্রাম্য একজন লোক, একবারে গ্রাম্য লোক, মূর্খ মানুষ, খেতে কামারে কাজ করে। রসুলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন যে আমল করে আমি জান্নাতে যাইতে পারবো। সোজা কথা, এক কথায় এমন একটা আমল দিবেন যে আমল করে আমি কি যাব? জান্নাতে চলে যাব। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর হুকুম মানবা, আর আমার আদর্শ নিয়ে জীবন যাপন করবা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। রাসূল বলছেন আমি দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যে আঁকড়ে ধরবে সে কোনোদিন বঞ্চিত লাঞ্ছিত হবে না, সে কোনোদিন ঈমানের গণ্ডির বাহিরে যাবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয় হলো সুন্নাতে রাসূল, মানে হাদিসের কিতাব, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছে দুইটা জিনিস রেখে গেলাম, আমার উম্মত যে কোরআন ধরবে আর হাদিস ধরে রাখবে সে সোজা জান্নাতে চলে যাবে। আর এখন আমরা কোরআন গবেষণা করছি না, হাদিস দেখছি না, আমার পীর কি কইতেছে, আমার আমির কি কইতেছে, এইটাই ঠিক, এইটাই ঠিক, আমার নেতা যেটা বলছে এটাই ঠিক। আরে মিয়া, আপনাকে আকল দেওয়া হয় নাই? আপনার বুঝ সমাজ গবেষণার বুদ্ধি কি আপনার কাছে নাই? কোরআন যদি না বুঝেন, হাদিস যদি না বুঝেন, মাদ্রাসা আছে, মসজিদ আছে, যান ভর্তি হন, শিখেন। আমি ব্যক্তি ভুল বলতে পারি, কোরআনে ভুল আছে, আমি আমার স্বার্থকে উদ্ধার করার জন্য আপনাকে ভুল মেসেজ দিতে পারি, তাই বলে কি আপনি ভুল রাস্তায় চলবে? আমি যেহেতু মানুষ, আমার স্বার্থ আছে না? কথা বলেন, কথা বলেন, আমার স্বার্থ থাকতে পারে কি পারে না? আপনি কেন আমাকে আমার পিছনে এত দৌড়াবেন? কেন আমার জন্য মানুষ খুন করবেন? কেন আমার জন্য আপনি আন্দোলন সংগ্রাম করবেন? কেন করবেন? এরা কি বেঈমানদের সাথে কোন ষড়যন্ত্র, বেঈমানদের সাথে ঈমান বাঁচাও, দেশ বাঁচাও, এমন কোন যুদ্ধ চলছে? গ্রাম্য লোকটা আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল দিবেন আমি যাতে সোজা জান্নাতে। রাসূল বলছেন কোরআন মানো, হাদিস মানো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই লোক বলছে ইয়া রাসূলুল্লাহ, জাত ও ইজ্জতের কসম খায়া লাগে বলছি, এর বাহিরে আমি আর কিছু মানি না, এই 3 কথার বাহিরে আর কিছুই মানি না। আল্লাহু আকবার বল। কোরআন মানবো, হাদিস মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই 3 কথার বাহিরে আর কিছু মানবো না। এটা বইলা সে সোজা চলে যেতেছে, আর কোনো বসেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা অধীর আগ্রহ হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই, এই লোকটাকে দেখো, এই লোককে দেখো, সে জান্নাতি, সে কোরআন মানে, হাদিস মানে, আর নামাজ পড়ে। দলাদলি, আন্দোলন সংগ্রাম কে শিখাইছে? এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মিয়া, যেটা জীবনে কখনো, জন্মের পরে কখনো মানুষ আশা করে না, যেটা জীবনে কখনো মানুষ চোখেও দেখে না, সেই জায়গায় আজকা মুসলমানদের সবচেয়ে দুর্বল জায়গা দাওয়াতুত তাবলীগের মধ্যে আজকা মারামারি শুরু হয়ে গেছে। কথাগুলো বুঝতেছেন কি বুঝাইতে চাইছি আপনাদেরকে? আপনারা মুসল্লিরা আমাকে বলেন, জীবনে কোনোদিন দেখেছেন দাওয়াতুত তাবলীগের মানুষরা মাইর দিছে? হ্যাঁ, মায়ের খাইছে এমন বহুত ইতিহাস আছে। আমাদের চাঁদপুরেই তো এক মসজিদে ছোটবেলায় শুনেছি, তাবলীগ গেছে, সুন্নি এলাকা, তাবলীগ পছন্দ করে না, মসজিদে ঢুকতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না, বেচারারা বাইরে বারিন্দায় থাকতেছে আর মাঠের মধ্যে খানা পাকাইতেছে, ডাল পাকাইতেছিল, ডাল, গরম ডাল, টকবকে ডাল যে পাকাইতেছিল, ওই বেচারার মাথার মধ্যে ডাইলে দিয়া হত্যা করে ফেলছে। কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম হয় নাই, কারণ এরা কাজ করে কোন দলের ব্যক্তির জন্য নয়, নেতার জন্য নয়, এরা নবীওয়ালা কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য।
আল্লামা শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এটা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি পূজার জন্য নয়। এরা যা বলে মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ যাই বলছে, মসজিদের মধ্যে বসে বসে কোরআন গবেষণা করে করে মানুষকে কোরআনের দুই একটা কথা বলতেছে, কালিমার কথা বলতেছে। ভাইরা আমার, আজকে আমরা কি দেখছি? মাঠ দখল, ওই দখল, এই দখল, এই গ্রুপ, এই গ্রুপ, এই হইছে সেই হইছে, এই করেন সেই করেন, এই দাবি আদায় করতে হবে। এটা কিসের দাওয়াত তাবলীগ মিয়া? দাওয়াত তাবলীগের উসুলের মধ্যে, 6 উসুলের মধ্যে এগুলো আছে? আরে বলেন আছে? কোথায় পাইলে? রাতে রাজারে জব করে দিচ্ছে, ছুরি দিয়া ফার মারতেছে, বল্লম দিয়া খাই দিতেছে, সারা বাংলার পৃথিবীকে আলোকিত করেছে বাংলাদেশের দাওয়াত তাবলীগ। আজকে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের দাওয়াত তাবলীগ প্রশ্নবিদ্ধ করেছে, বদনাম ছড়িয়ে ফেলেছে। এই দাওয়াত তাবলীগ আমরা চাই না। কথা কন ঠিক কি না? এই মারামারি, খুনাখুনি, রক্তপাতের দাওয়াত তাবলীগ আমাদের প্রয়োজন নাই। এটা নবী হলে দাওয়াত তাবলীগ না। নবী হলে দাওয়াত তাবলীগ কোনোদিন মানুষকে খুন করতে পারে না। আপনি যেই দলের হন, যেই পক্ষে আপনি কাজ করেন, আপনি আমার কথা বুঝে নেন, মেসেজটা বুঝে নেন, বাস। সাহাবীরা রসুলে পাক দাওয়াত তাবলীগ করেছেন, করতে গিয়ে কাফেররা বাধা দিছে, কাফেরদের সাথে যুদ্ধ করছে। কথা ঠিক না? রসুল, সাহাবী যারা যুদ্ধ করেছেন তাবলীগ করতে গিয়া মুসলমানদের সাথে করছে। কথা কন, মুসলমানদের সাথে করছে? কাফেরদের সাথে করছে। বেঈমানরা বাধা দিয়েছে। আল্লাহ রসুল 63টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধে আল্লাহ রসুল সরাসরি নেতৃত্ব দিয়েছে। আগে জানতাম এরা কোনোদিন কোনো দলের মানুষ নয়, এরা মসজিদে গিয়ে আল্লাহর কথা করে বলে, তালিম করে, দাওয়াত দেয়, জান মাল নিজের খায়া আল্লাহর রাস্তায় বাইর হয়। এটাই তো জানতাম নাকি? এরা এখন খায় আর মারামারি করে। মসজিদের মধ্যে এই গ্রুপ ওই গ্রুপ, এরা তালিম করে ওদের দিকে তাকিয়ে থাকে, ওরা তালিম করে এদের দিকে তাকিয়ে থাকে। আম করে কিছু কইছিনি, আমার আমিরে কিছু কইছিনি। মসজিদে যায়, ইমাম সাহেব কি বলে, ইমাম সাহেব মুখের দিকে তাকিয়ে থাকে, কার পক্ষে কথা বলে, কোনটা লোক, কোনটা বেশি, কোনটা খাওয়ান বেশি। মসজিদের মধ্যে ফিতনা, প্রত্যেকটা মসজিদে ফিতনা লেগে গেছে। দাওয়াত তাবলীগের যদি এই প্রতিনিয়ত ঘটনা চলতেই থাকে, বের আমার ওই দিন বেশি বাকি নয়। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে দাওয়াত তাবলীগ ঢোকা বন্ধ হয়ে যাবে। মানুষ পছন্দই করবে, যা বেটা মারামারি করো, আবার কি এর দিনের কথা বলতে আসছো, মানুষ খুন করো, আবার কি ওয়াজ করতে আসছো, তুমি তো খুনি মিয়া। এই রাজনীতিওয়ালা দাওয়াত তাবলীগ আমাদের দরকার নাই। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দাওয়াত তাবলীগ, রাজনীতিওয়ালা দাওয়াত তাবলীগের প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন মানবেন, হাদিস মানবেন, বাস সোজা জান্নাতে যাবেন। যা বেটা তাবলীগ তুই ঘরে গিয়া কর, চিল্লা দাও, সাল দাও। ঘরের মধ্যে স্ত্রী নামাজ পড়ে না, সন্তান পর্দা করে না, ছেলেরা কলেজে পড়াও, মেয়ে পর্দা কলেজে ভার্সিটিতে পড়ে, তুমি কিসের দাওয়াত তাবলীগ করো মিয়া? তোমার ঘরই তো ঠিক নাই, তুমি আমার ওয়াজ করতে আসছো। আগে ঘর ঠিক করো। আপনারা দেখেন যারা এই রাস্তায় যায়, অধিকাংশটি না ঘর ঠিক নেই। ঘরের মধ্যে নিজের দিন কায়েম করতে পারো না, তালিম করতে পারো না, মসজিদে যাও, মাঠে যাও, মারামারি খুনাখুনি করো। প্রত্যেকটি ইমানদার মুসলমান কাজ করতে হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, আর বাহিরে কোনো মতামত নাই। কথা ঠিক কিনা? কোরআন অনুযায়ী যে জীবন গড়াবে, হাদিস অনুযায়ী যে জীবন গড়াবে, এই মানুষটা কোনো দিন খুনি হতে পারে না।
খুনি হবে কেন তুমি? আশ্চর্য বিষয়, হুজুর দেখলে, আমি নামাজ পড়ি, দাওয়াত তাবলীগ করি, হুজুর দেখলে হ্যাঁ মাথা খারাপ হয়ে যায়। হুজুরের ওয়াজ শুনলেই মাথা খারাপ হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, বদনজরে তাকায় থাকে, হ্যাঁ নিয়ে আমার বিরুদ্ধে নিয়ে কিছু কয়, আমার আমির আমার নেতার বিরুদ্ধে নিয়ে কিছু কয়। আরে ভাই এমন কেন? এটা কি? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব কোরআনের ভিতর থেকে কথা বলে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব নিয়ে বেড়া ইমামতি করে। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে গোটা দেশ ও জাতিকে বিশ্বকে আল্লাহ হেফাজত করুক, সকলে আমিন বলেন। কারণ খোদা না কাস্তে অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যায়, কোরআন অস্বীকারী হব, হাদিস অস্বীকারী হবে, আর এই অবস্থায় গেলে আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহতার মধ্যে নিক্ষেপ করবে। কথা ঠিক কিনা? 1000 বছর জাহান্নামে জ্বলবে, 1000 বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা রে দেখে বেঈমানগুলোর অবস্থা কি, মুখটা একটু খুলে দে, জাহান্নামের মুখটা একটু খুলে দে। জাহান্নামের মুখটা যখন খোলা হয়, ভিতর থেকে যখন আগুনগুলো দাউ দাউ করে বাহির হবে, এই কাফের বেঈমানগুলো ফিতনাকারীগুলো যখন আগুনের সাথে সাথে বাইর হবে, আবার নিচে যাবে, জাহান্নাম থেকে বাইর হয়ে চলে আসার চেষ্টা করবে, কিন্তু কশিনকালেও সম্ভব না। জাহান্নামের আগুন আবার টান দিয়ে চুমুকের মতো নিচে নিয়ে যাবে, আবার বাইর হবে। পুরুষ নরনারী সবগুলোকে উলঙ্গ বানাইয়া জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবে। ওই জায়গা থেকে হাউ মাউ করিয়া চিল্লানোর আওয়াজ আসবে, বিকট বিকট শব্দ আসবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে, আল্লাহকে ডাক দিতে পারবে না, কোন জাহান্নামীর মুখ দিয়ে আল্লাহ শব্দ বাইর হবে না। জাহান্নামীদের মুখ থেকে আল্লাহ শব্দ বাইর হবে না, বেঈমানরা কোনোদিন আল্লাহকে ডাক দিতে পারবে না, হাউমাউ করে জানোয়ারের মতো চিল্লাবে, মুখ দিয়ে আল্লাহ শব্দ বাইর হবে না। কারণ আল্লাহ শব্দ বাইর হলে আল্লাহ শুনলে আল্লাহ রহমতের দরজা ঢেউ মারবে। আল্লাহ দেখবে, দেখার পর জাহান্নামীদের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে মুখটা বন্ধ করে দাও, এদেরকে দেখতে চাই না। ফেরেশতারা যখন মুখ বন্ধ করে দিবে, তখন ভিতর থেকে হঠাৎ করে কিছু কিছু জাহান্নামীদের থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। হান্নান আল্লাহর নাম, মান্নান আল্লাহর নাম, কথা ঠিক কি না? ইয়া হান্নানু ইয়া মান্নান এর অর্থ হচ্ছে ইয়া হান্নানু ইয়া মান্নান, জাহান্নামীদের প্রতি দয়াশীল প্রাণওয়ালা। এই কথা যখন বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই জাহান্নামীদের মধ্যে কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত আছে নাকি? বলে কেন আল্লাহ? বলে এর থেকে আমি আওয়াজ পাইতেছি আমার এতিম নবীর উম্মতরা কিছু ভাবে হান্নান মান্নান কয়ে আমারে ডাক মারছে। আল্লাহু আকবার। বুঝেন, 1000 বছর জাহান্নামে জ্বলার পরে ঘটনা ঘটবে, আমার এতিম নবীর উম্মতরা আমারে ডাক মারছে। ফেরেশতারা যারা জাহান্নামের দায়িত্বে ফেরেশতা থাকবে, এদেরকে আল্লাহ বানাইছেই জাহান্নামের আগুন দিয়া, এদের শরীরে আগুন লাগতো না। ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঘুইরা গাইরা মাঝে মাঝে যার থেকে আওয়াজ শুনবে ইয়া হান্নান ইয়া মান্নান, এই লোকগুলোকে বাইর কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর সামনে এদেরকে উপস্থাপন করবে। তাদের চেহারা বিকৃত,
জইলা পুইরা গোটা চেহারা কঙ্কাল হয়ে রয়েছে, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবে এই যে ফেরেশতারা বলবে আল্লাহ এই যে এরা হান্নান মান্নান কয়, এইটি ধরে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই জাহান্নামীরা, কিরে তোরা কি অপরাধ করছিস? আজকে জাহান্নামের সাথে জাহান্নামীদের সাথে জাহান্নামে গেছস কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবি তোরা কি অপরাধ করছ? কাফের বেঈমানদের সাথে তোরা জাহান্নামে কেন? কারণটা কি? কি জন্য এই কাফেরদের সাথে বেঈমানদের সাথে তোরা জাহান্নামে? ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, টাকা পয়সার মালিক ছিলাম, মিসকিন অসহায় মানুষকে দান করি নাই, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে দান করি নাই, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ব্যক্তি পূজা করছিলাম, ব্যক্তির আমির বানায়া তার পিছনে পিছনে লাফাইছিলাম, মারামারি করছিলাম। কথা ঠিক কিনা? কোরআনের কথা মিয়া, ওয়া কুন্না নাখুদু মাল খায়দ, কোরআন হাদিস বাদ দিয়া ব্যক্তির পূজা করছি, লাফালাফি করছি, মারামারি করছি, খুনাখুনি করছি। ওই বেচারাও জাহান্নামে গেছে, আমারও জাহান্নামে আইতেছে। ঈসা আলাইহিস সালামকে হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে মা কুলতা লাহুম ইল্লা আমারতানাবি আমারতানিবি, এই বেটা পয়গম্বর ঈসা, তোর জাতিরা কেন তোরে আমার পুত্র বানাইলো, তোর মাকে কেন আমার স্ত্রী বানাইলো? তুই কি এই কথা তোর জাতিরে বলছিলি? উনি বলবেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহ, আল্লাহ আমি আমার এই জাতিকে কখনো এই কথা বলি নাই, এই কথা মেসেজও দেই নাই যে তোমরা আল্লাহ, আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী। আমার জাতি কোত্থেকে এটা শিখছে, কোথায় পাইছে আল্লাহ আমি এটা জানি না। ঈসা আলাইহিস সালাম বলবেন তখন আল্লাহ বলবে আর কি অপরাধ করছো দুনিয়াতে? নামাজ পড়স নাই, টাকা পয়সার মালিক ছিলি, দান করস নাই, ব্যক্তি পূজা করছস, নেতা বানাইছস, নামাজি বেতা বানাস নাই, ষড়যন্ত্রকারী নেতা বানাইছস, নেতায় নেতৃত্ব পায়া লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, নিজের সুবিধা ভোগ করছে, এমন নেতা বানাইছস। আর কি অপরাধ করছস? তারা বলবো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, চতুর্থ নম্বরে আমরা দিনের ব্যাপারে তোহমত দিয়েছিলাম, জামানার বুজুর্গ আলেম ওলামাদের কথা শুনি নাই, ষড়যন্ত্র করছিলাম, কোরআনওয়ালাদেরকে হত্যা করেছিলাম। এই অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আসতে হয়েছে। এরকম হত্যাকারী আছে না নাই? গতকাল আমার কাছে একটা ফোন আসছে, যারা জীবনভর মায়ের খাইতে শিখছে, জীবনে মায়ের দিতে শিখে নাই, এরা এখন গুনাগুনি করতেছে। এটা তো কিয়ামতের আলামত না, কিয়ামতের আলামত, কিয়ামত আয়া পড়তাছে। ওই বেচারা আলেম মানুষ এমন ভাবে কোপ মারছে, এই জায়গাটা পুরো মাথাটা ফাইরা গেছে। সাথে তার নাবালক বাচ্চারা ছিল, ঘুমিয়া পাগুলা ভাঙ্গা ফেলছে, পায়ের হাড্ডির মগজ পর্যন্ত বাইরে গেছে। ওই বাচ্চাটা লাফ দিয়ে উঠছে,
বাচ্চাটা বয়স 7 বছর। বাচ্চাটা যখন দেখছে বাবারে এমনি কোবাইতেছে আর মারতেছে, ওই বাচ্চাটা এই দৃশ্য দেখা তার ব্রেন আউট হয়ে গেছে, মেন্টেন পাগল হয়ে গেছে বাচ্চাটা। যে টঙ্গী ইস্তেমা চোখের পানি দিয়া ভিজা, যে টঙ্গী ইস্তেমা গোটা বিশ্বের আলেম ওলামা বুজুর্গ আল্লাহ ওয়ালারা আসে, যেখানে মানুষ অন্তর ভরে কাঁদে আর চোখের পানি পালায়, যেই মাটিতে ওলি আল্লাহ গাউস কুতুবদের সেজদায় ভিজা চোখের পানির ভিজা, ওই টঙ্গীর মাঠ আজকে আলেম ওলামাদের রক্ত ভিজছে। এটা জাতি জানতে চায় কুড়িরা কোথায় আছে, জাতি দেখতে চায়, কথা ঠিক কিনা? এই কাফেরদের ষড়যন্ত্র, বেঈমানদের ষড়যন্ত্র ভাইয়েরা। জীবনে শুনেছেন, দেখেছেন টঙ্গীতে মারামারি হয়েছে? 18 সাল থেকে শুরু হয়েছে টঙ্গীতে মারামারি। কি কারণে হয়েছে? কেন করবে? আল্লাহর কথা বলতে গিয়া ওয়াজ মাহফিলে, দিনের কথা বলতে গিয়া, দিন নিয়ে প্রচার করতে গিয়ে মারামারি করেছে। আমার কাছে চিঠি আসে, এই ওয়াজ করতাম, এই ওয়াজ করতাম, হীরা বলতাম, হীরা বলতাম। আমি কোরআনের কথাগুলো বলছি, কারো পক্ষে বলি নাই, বিপক্ষে বলি নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।